নমস্কার, আমি অরিজিৎ আর আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওটিতে যে সেক্টরটা নিয়ে আমি আলোচনা করব, সেই সেক্টরটা 2030-এর মধ্যে হিউজ গ্রো করার পোটেনশিয়াল রাখে। আমি কথা বলছি রিনিউয়েবল এনার্জি সেক্টরের। তো প্রথমেই জানবো রিনিউয়েবল এনার্জি কী, কেন এই রিনিউয়েবল এনার্জি গ্রো করার প্রচুর পোটেনশিয়াল আছে, এবং জানবো এই রিনিউয়েবল এনার্জির 10টা ফ্যাক্টস যেটা আপনাকে আরও বেশি ক্লিয়ারিটি দেবে যে এই সেক্টরে কেন ইনভেস্ট করা উচিত। আর লাস্টে এই সেক্টরে 3টে স্টক নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখাবো। তো প্রথমেই জানবো রিনিউয়েবল এনার্জি এবং নন রিনিউয়েবল এনার্জি কী। আমরা ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে যে এনার্জি তৈরি করি সেটাই হলো রিনিউয়েবল এনার্জি, যেমন সানলাইট, ওয়াটার, উইন্ড। অন্যদিকে ফসিলস ফুয়েল পুড়িয়ে যে এনার্জি আমরা তৈরি করি সেটা হলো নন রিনিউয়েবল এনার্জি। এই ফসিলস ফুয়েল বলতে আমরা কোল, ফুয়েল, গ্যাস এগুলোকে বুঝি। ফসিলস ফুয়েল তৈরি হতে 100 মিলিয়ন ইয়ার্স লাগে। তাই এখন আমাদের যেরকমভাবে ইলেকট্রিসিটি কনজামশন শুধু ফসিলস ফুয়েলসের ওপর ডিপেন্ড থাকলে চলবে না। আর এই ফসিলস ফুয়েল পুড়িয়ে যখন ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, যেটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি হার্মফুল। এই পৃথিবীতে জল, হাওয়া, সানলাইট এগুলোর কিন্তু অভাব নেই। এগুলো ফ্রি অফ কস্ট কিন্তু আমরা আনলিমিটেড সাপ্লাই পাই এবং সেখান থেকে আমরা এনার্জি তৈরি করতে পারি। তো এটা নন রিনিউয়েবল এনার্জির থেকে অনেক বেশি চিপ এবং পরিবেশের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি। তা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু এখন ফুল ফেজে এই গ্রিন এনার্জিকে প্রমোট করছে। এরপরে এই রিনিউয়েবল এনার্জির 10টা ফ্যাক্টসের ব্যাপারে আমরা জানবো। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 যে বাজেট এসেছিল, সেই বাজেটে কিন্তু গভর্নমেন্টের 7টা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি তুলে ধরা হয়, যাকে সপ্তঋষি বলা হয়। আর এই সপ্তঋষির মধ্যে কিন্তু গ্রিন এনার্জিও পড়ে। আমাদের গভর্নমেন্ট 50টা সোলার পার্ক অ্যাপ্রুভ করেছে, আর যার ক্যাপাসিটি 40 গিগাওয়াট। 40 গিগাওয়াট মানে বলে রাখি 40,000 মেগাওয়াট, যেটা হিউজ একটা ক্যাপাসিটি। নাম্বার 3, আদানি গ্রিন এনার্জি গুজরাটে 2030-এর মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে বড় রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট তৈরি করছে, যার ক্যাপাসিটি 30 গিগাওয়াট, এবং আদানি গ্রিন এনার্জি এর জন্য 1.5 ট্রিলিয়ন ইনভেস্ট করছে। নাম্বার 4, ইন্ডিয়ার এখন রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি 183 গিগাওয়াট, এবং আগামী 6 বছর বা 2030-এর মধ্যে ইন্ডিয়া তার ক্যাপাসিটি টার্গেট রেখেছে 500 গিগাওয়াট। এর মধ্যে 60% সোলার এনার্জি হবে। নাম্বার 5, ফাইন্যান্সিয়াল ইয়ার 16 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 23 পর্যন্ত ইন্ডিয়ার ক্যাপাসিটি 15.4% সিএজি-এর রেটে গ্রো করেছে। তো 2030-এর মধ্যে 500 গিগাওয়াট টার্গেট রিচ করার চান্স কিন্তু অনেক বেশি। নাম্বার 6, আমাদের নেবার কান্ট্রিও কিন্তু ইন্ডিয়ার ওপর ভরসা রেখেছে। যেরকম ইউএই ইন্ডিয়াতে $75 বিলিয়ন ইনভেস্ট করছে ক্লিন এনার্জি প্রমোট করার জন্য। নাম্বার 7, রিলায়েন্স, এল&টি, গ্রিন কে গ্রুপ, ওয়েলস্পুন এই কোম্পানিগুলো গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া প্রোডাকশন প্ল্যান্টের জন্য 300 একরের 14টা ল্যান্ড পার্সেল করেছে। এর মধ্যে রিলায়েন্স অলরেডি 6খানা ল্যান্ড সিকিউর করে ফেলেছে। অ্যাকর্ডিং টু সিইএ মানে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বলেছে 2030 হতে হতে রিনিউয়েবল এনার্জি 18% থেকে সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 44% পর্যন্ত। নাম্বার 8, 2010-এ ফসিলস ফুয়েলস থেকে এনার্জি তৈরি হতো 84%, রিনিউয়েবল এনার্জি ইউজ হতো 16%। 2020-তে ফসিলস ফুয়েল ইউজ হতো 77% এবং রিনিউয়েবল ইউজ হতো 23%। কিন্তু 2030 হতে হতে আমাদের গভর্নমেন্ট চাই 50% আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করবো এবং 50% ইউজ করবো ফসিলস ফুয়েলস। নাম্বার 9, আমাদের ইন্ডিয়া গোটা ওয়ার্ল্ড ওয়াইডে 3 নম্বরে আছে ইলেকট্রিক কনজিউম করার দিক দিয়ে। তাই আমাদের পপুলেশন তো দিনের দিন কম হচ্ছে না, বরঞ্চ বাড়ছে, এবং যত নেক্সট জেনারেশন আসবে তত কিন্তু আমাদের ইলেকট্রিক কনজিউম আরও বাড়বে। নাম্বার 10, লাস্ট বাজেটে আমরা জানতে পারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য একটা স্কিম নিয়ে আসে, যে স্কিমটাতে আপনি আমি সবাই সোলার লাগাতে পারি। তাতে গভর্নমেন্ট আমাদেরকে অনেকটা সাবসিডি দিয়ে হেল্প করবে। এই স্কিমের নাম হলো পিএম সূর্যাঘর মুফট বিজলি যোজনা। এখানে যদি আপনি আপনার নিজের ইউজের জন্য রুফটপ সোলার লাগান, সেখানে 2 কিলোওয়াট পর্যন্ত আপনাকে এই স্কিম থেকে 30,000 পার কিলোওয়াট, মানে যদি আপনি 2 কিলোওয়াট লাগান তাহলে 60,000 টাকা আপনি সাবসিডি পাবেন। কেননা গভর্নমেন্টও চাই যে শুধু গভর্নমেন্ট না, আমার আপনাদের মতন সাধারণ পাবলিকও যেন এই বাড়িতে আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করি সেটা রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট হোক। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সেক্টর গ্রো হওয়ার কীরকম পোটেন্সিয়াল আছে। তো আপনারা যদি এই সেক্টরে ইনভেস্ট করতে চান, তাও লং টার্মে, আমি মেনশন করে দিচ্ছি লং টার্মে, তাহলে আপনাদের টাকা কিন্তু মাল্টিপল হওয়ার বিশাল বড় চান্স আছে। আপাতত সেক্টরের ব্যাপারে জানলাম, এরপরে আমরা 3টে স্টকস নিয়ে আলোচনা করব। তবে 3টে স্টকসই কিন্তু আমি নিজে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা বাইং রিকমেন্ডেশন ভাববেন না, আপনারা নিজে অ্যানালাইসিস করুন। আমার অ্যানালাইসিস আর আপনাদের অ্যানালাইসিস সেম নাও হতে পারে। প্রথমেই আমরা যে কোম্পানির ব্যাপারে জানবো সেই কোম্পানির নাম হলো
কেপিআই গ্রিন এনার্জি। এই কোম্পানির মেইন বিজনেস হলো সোলার এবং উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট ডেভেলপমেন্ট করা এবং ম্যানেজমেন্ট করা। তো এই কোম্পানির 3টে বিজনেস মডেল আছে। প্রথম বিজনেস মডেল হলো আইপিপি, মানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। যেসব কাস্টমারের পাওয়ার দরকার পড়ে সেই সব কাস্টমারের সঙ্গে এই কোম্পানি পিপিএ করে, মানে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, এবং তাদেরকে নিজের সোলার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করে। নাম্বার 2 হলো সিপিপি, মানে ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার। এই সেগমেন্টে কোম্পানি পাওয়ার প্ল্যান্ট ডেভেলপমেন্ট, মেনটেনেন্স এবং সেল করে। যেসব কাস্টমাররা পাওয়ার প্ল্যান্ট নিজে ওন করতে চায় অথবা নিজের ইলেকট্রিসিটি এক্সপেন্স কম করতে চায়, তাদেরকে এই কোম্পানি পাওয়ার প্ল্যান্ট সেট আপ করে দেয়। এবং শুধু পাওয়ার প্ল্যান্ট সেট আপ করলে তো হয় না, প্রত্যেক মাসে বা প্রত্যেক ইয়ার অন ইয়ার বেসিসে সেই পাওয়ার প্ল্যান্ট কিন্তু মেনটেনেন্সও করতে লাগে। তো মেনটেনেন্সের জন্যও কিন্তু আলাদা চার্জ করে এই কোম্পানি কাস্টমারদেরকে। এদের আর একটা বিজনেস মডেল ছিল ল্যান্ড পার্সেলস এবং সেল করা। যেসব কাস্টমারদের সোলার প্ল্যান্ট তৈরি করার জন্য ল্যান্ড পার্সেলস লাগতো, তাদেরকে এই কোম্পানি কিন্তু ল্যান্ড পার্সেলস সেল করত। এরপর দেখবো এই কোম্পানির ফাইন্যান্সিয়ালস। কেপিআই গ্রিন এনার্জির কারেন্ট প্রাইস 1973 টাকা, মার্কেট ক্যাপ 11,891 কোটি টাকা, স্টক পি 73.4, বুক ভ্যালু 139 টাকা, আরওই 29.6%, আরওসি 21.6%। এই কোম্পানি আরওই এবং আরওসি দুটোই ভালো বলা চলে। কোম্পানির ডেপ 1036 কোটি টাকা। এই পাওয়ার সেক্টর যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়, তাই এই সেক্টরের কোম্পানিগুলোতে একটুকু ডেপ বেশিই থাকে। ডেপ টু ইকুইটি 1.24, মানে কোম্পানির টোটাল যে ইকুইটি আছে তার থেকে 1.24 গুণ বেশি কোম্পানির ডেপ্ট আছে। প্রোমোটার হোল্ডিং 53.1%, প্লেজ পার্সেন্টেজ 45.5%। কোম্পানি এই ডেপ্টটা এমনি পায়নি, কোম্পানি যে প্রোমোটার হোল্ডিং আছে তার 45.5% প্লেজ দিয়ে কোম্পানির ডেপ্টটা পেয়েছে। কোম্পানি ইপিএস মানে আর্নিং পার শেয়ার 26.8। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি 1024 কোটি টাকার রেভিনিউ করেছে, যেটা এক বছরে 59% গ্রোথ হয়েছে। কোম্পানি অপারেটিং প্রফিট 337 কোটি টাকা এবং অপারেটিং প্রফিট মার্জিন 33%। আর কোম্পানির নেট প্রফিট হয়েছে 162 কোটি টাকা। লাস্ট 3 বছরে কোম্পানির কম্পাউন্ডেড সেল গ্রোথ হয়েছে 116%, যেটা খুব ভালো বলা চলে। লাস্ট 3 বছরে কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ হয়েছে 95%। আর 3 বছরে কোম্পানির স্টক প্রাইস 370% বেড়েছে। আর লাস্ট 1 বছরে কোম্পানি 458% গ্রো করেছে। এবার কোম্পানি কিছু ফিউচার আউটলুক দেখবো। 2025 পর্যন্ত এই কোম্পানির টার্গেট ক্যাপাসিটি হলো 1000 মেগাওয়াট। আর যেহেতু এই কোম্পানি উইন্ড এবং সোলার হাইব্রিড প্রজেক্ট করছে, তাই এই কোম্পানির কাছে কিন্তু অনেক অপরচুনিটিও আছে। নেক্সট কোম্পানি আমাদের টাটা পাওয়ার। এই কোম্পানির ব্যাপারে আশা করছি সবাই শুনেছে। এই কোম্পানি মেনলি ইলেকট্রিসিটি জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের বিজনেস করে। এছাড়াও এই কোম্পানি সোলার রুফ ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানির টোটাল ক্যাপাসিটি হলো 14,110 মেগাওয়াট। এর মধ্যে 8,860 মেগাওয়াট থার্মাল, 880 মেগাওয়াট হাইড্রো, ওয়েস্ট হিট থেকে 443 মেগাওয়াট, উইন্ড এনার্জি থেকে 932 মেগাওয়াট, সোলার থেকে 2,995 মেগাওয়াট ক্যাপাসিটি আছে। এখন কোম্পানি 63% পাওয়ার জেনারেট করে, আর ফুললি ক্লিন অ্যান্ড গ্রিন থেকে 37% পাওয়ার জেনারেট করে। আর এরও মধ্যে 21% সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার জেনারেট করে। 2015-তে টাটা পাওয়ার মাত্র 16% গ্রিন এনার্জি থেকে প্রোডাকশন করতো এবং 84% থার্মাল এনার্জি থেকে প্রোডাকশন করতো। সেখানে 2023-এ 63% থার্মাল এনার্জি প্রোডাকশন করে এবং 37 গ্রিন এনার্জি প্রোডাকশন করে। আর 2030 পর্যন্ত কোম্পানির টার্গেট 70% পর্যন্ত গ্রিন এনার্জি প্রোডাকশন করবে এবং 30% থার্মাল এনার্জি প্রোডাকশন করবে। আর 2045 পর্যন্ত টাটা পাওয়ার অনলি কোম্পানি যে 100% গ্রিন এনার্জি প্রোডাকশন করার টার্গেট নিয়েছে। এছাড়াও টাটা পাওয়ার একমাত্র একটা কোম্পানি আমাদের ইন্ডিয়াতে যে বাস, ফ্লিট এবং পাবলিকের জন্য চার্জিং স্টেশন অপারেট করে। তাই টাটা পাওয়ার কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই সেক্টরে মার্কেট লিডার, যার পাবলিক চার্জিং স্টেশনে 55% পর্যন্ত মার্কেট শেয়ার আছে এবং হোম চার্জিং স্টেশনে 85% মার্কেট শেয়ার আছে। এরপর দেখবো কোম্পানির ফাইন্যান্সিয়ালস। কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইস 431 টাকা, মার্কেট ক্যাপ 1,37,831 কোটি টাকা, স্টক পি 39.2, বুক ভ্যালু 101 টাকা, আরওই 11.5%, আরওসি 11.3%, যেটা মোটামুটি অ্যাভারেজ বলা চলে। কোম্পানির ডেপ্ট আছে 53,689 কোটি টাকা এবং ডেপ্ট টু ইকুইটি 1.66, মানে কোম্পানির যত ইকুইটি আছে তার তুলনায় 1.66 গুণ বেশি ডেপ্ট নেওয়া আছে। আগেই বললাম এই সেক্টরে কিন্তু কোম্পানির ডেপ্ট একটু বেশি থাকে, তবে কোম্পানির কোনো অ্যাসেট প্লেজ নেই। এটা কোম্পানির একটা ভালো দিক। ইপিএস মানে আর্নিং পার শেয়ার 11.6 রুপিস। লাস্ট 3 বছরে কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ রেট হচ্ছে 23%। 3 বছরে কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রেট হচ্ছে 45%। স্টক প্রাইস লাস্ট 3 বছরে 62% সিএজিআর গ্রোথ রেটে বেড়েছে এবং লাস্ট 1 বছরে স্টক প্রাইস 104% গ্রো করেছে। কোম্পানির ফিউচার আউটলুক দেখবো। আগেই বললাম কোম্পানি 2030-এর মধ্যে তাদের টোটাল প্রোডাকশনের 70% তারা গ্রিন এনার্জি থেকে প্রোডাকশন করতে চাইছে এবং কোম্পানি 2045-এর মধ্যে 100% গ্রিন এনার্জি থেকে পাওয়ার প্রোডাকশন করতে চাইছে। এছাড়াও কোম্পানি এখন সব থেকে বড় টার্গেট হলো 2030-এর মধ্যে 500 গিগাওয়াট ক্যাপাসিটি অ্যাচিভ করার।
এরপর লাস্ট কোম্পানি আমরা এনএইচপিসির ব্যাপারে জানবো। এই কোম্পানি বাল্কে পাওয়ার প্রোডাকশন করে এবং সেল করে। এই কোম্পানির টোটাল ক্যাপাসিটি হল 7097 মেগাওয়াট, যেটা এদের 22 হাইড্রো পাওয়ার স্টেশন থেকে জেনারেট হয়। ইন্ডিয়াতে ইনস্টলড যত হাইড্রো পাওয়ার আছে তার 15%। এছাড়াও 10,449 মেগাওয়াটের ক্যাপাসিটি এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। এনএইচপিসি পাওয়ার সেল আর জেনারেশন ছাড়া এদের কনসালটেন্সি এবং পাওয়ার ট্রেডিং বিজনেসও আছে। এই কোম্পানি ফাইন্যান্সিয়ালস দেখে নেবো। কোম্পানির কারেন্ট প্রাইস 97.4, কোম্পানি মার্কেট ক্যাপ 97,829 কোটি টাকা, স্টক পি 26.3, বুক ভ্যালু 38.9, ROE 0.8%, ROCE 8.49%। কোম্পানির ডেপ্ট আছে 30,110 কোটি টাকা, ডেপ্ট টু ইকুইটি 0.77, মানে কোম্পানির ডেপ্টের তুলনায় ইকুইটি কিন্তু বেশি আছে। এটা কোম্পানির একটা পজিটিভ সাইন। কোম্পানির কোনো হ্যাসেট প্লেজ নেই, আর কোম্পানি আর্নিং পার শেয়ার 3.70 রুপিস। কোম্পানির লাস্ট 3 বছরের সেলস গ্রোথ হয়েছে মাত্র 2%, 5 বছরের সেলস হয়েছে 6%। কোম্পানির 3 বছরের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রেট হচ্ছে 6%। লাস্ট 3 বছরে কোম্পানির শেয়ার প্রাইস 56% বেড়েছে এবং লাস্ট 1 বছরে কোম্পানির শেয়ার প্রাইস 120% বেড়েছে। কোম্পানির ফিউচার আউটলুক দেখবো। ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ 800 মেগাওয়াট ক্যাপাসিটি আরও অ্যাড করতে চাই এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আরও 2000 মেগাওয়াট ক্যাপাসিটি অ্যাড করতে চাই। এছাড়াও এনএইচপিসি জিপিসিএল এর সঙ্গে 4000 কোটি টাকার এমওইউ সাইন করেছে, যেটা টোটাল 750 মেগাওয়াটের প্ল্যান্ট হবে। কোম্পানির 10,499 মেগাওয়াটের প্ল্যান্ট আন্ডার কনস্ট্রাকশনে চলছে। এর মধ্যে 1135 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট হবে এবং রাজস্থানেও এই কোম্পানি একটা 2000 মেগাওয়াটের প্ল্যান্ট তৈরি করার কন্ট্রাক্ট পেয়েছে। তাহলে আপাতত এতটাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান।